উৎসবমুখর পরিবেশে বুধবার একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ, বিএনপি সহ জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনারের অফিসে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন, ফজলে নূর তাপস, ঐক্যফ্রন্টের সুব্রত চৌধুরী, আব্দুস সালাম ও স্বতন্ত্র সহ অন্তত 50 প্রার্থী। জাতীয় পার্টির হুসেইন মোহাম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। নবাবগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ঢাকা 1 আসনে নৌকার প্রার্থী শেখ হাসিনার বেসরকারি খাতুন উপদেষ্টা সালমান এফ রহমান। পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের কামরুল ইসলাম, বেনজির আহমেদ, বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও তার ছেলেসহ 10 জন। সম্মানিত ভোটারবৃন্দ, তারা কিন্তু এই উন্নয়নটা ধরে রাখতে চায় এবং তার জন্যই তারা নৌকা মার্কায় ইনশাল্লাহ ভোট দিবে এবং আমি জয়যুক্ত হব। এবং আমার স্বপ্নটা যে দোহার নবাবগঞ্জকে আমি বাংলাদেশের মডেল উপজেলার মধ্যে কিন্তু ইনশাল্লাহ আমি পরিণত করব। নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ রয়েছে এবং জনগণের মাঝে একটি আনন্দ উল্লাস বয়ে চলছে। যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারে নাই নির্বাচন কমিশন। প্রার্থী হিসাবে নির্বাচন কমিশন আপনাদের কাছে আশা করব যে এই মুহূর্তের পর থেকে আর আমার নির্বাচনী এলাকার কোনো কর্মী বা কোনো নেতা, বিএনপির বা আমার জোটের কোনো নেতা কর্মীকে আর গ্রেপ্তার করা হবে না।